আসসালামু আলাইকুম। ভুল মানুষ চাঁদে গিয়েও দাগ খোঁজে, আর ভালো মানুষ ভুলকে ফুল বানিয়ে নিজের কাছে চিরদিন যত্ন করে রাখে এবং তার পাশে বাসা হয়ে দাঁড়ায়, বর্ষা হয়ে দাঁড়ায়। শুভ অপরাহ্ন। লাল গোলাপের শুভেচ্ছা সবাইকে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাইকে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সাদর সম্ভাষণ জানিয়ে শুরু দিচ্ছি আজকের লাইভটি। 12টা 15 বাজে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর নিকট। পাতিলটা বসায় দিলাম, চুলাটা জ্বালিয়ে দিলাম, একটু সয়াবিন অয়েল দিয়ে দিলাম, সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব তরকারি। বেছে নিলাম, খোসা ছাড়িয়ে নিছি পুরাটাই। এখন একটু পরিষ্কার করে নেব পানি দিয়ে ধুয়ে। জীবনটা গতিময় রাখতে হলে ধৈর্যের কোনো বিকল্প নাই। ধৈর্য মানুষকে বাঁচিয়ে রাখে, দিক মানুষকে উন্নত করে, ভালো কাজের মন মানসিকতা মানুষকে উন্নত কাজের জন্য প্রেরণা যোগায়। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, 3বার ওয়াশ করে নিলাম। এবং দেখেন ঢেঁড়স এবং আলু কুটে নিয়ে আসছি ওয়াকারে করে। বাস্তবতা হচ্ছে অনেক কঠিন এবং নির্মম। রং রসের দুনিয়াতে সবাই মত্ত থাকে, কষ্টের মানুষের সাথে মানুষ বেশিক্ষণ থাকে না। লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং চিংড়ি মাছটা। একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইতে ধুয়ে নিচ্ছি আরো কিছুটা পানি দিয়ে দেব। জায়গা স্বল্পতা হওয়াতে কিভাবে কাজগুলো করি একা একা এটা দেখানোর প্রয়াস। ভুলটা সংশোধন করতে হয়, মানুষ জানে না ক্যামেরার পিছনের ইতিহাস। মানুষ এভাবেই জীবনযাপন করে বেঁচে থাকে। রঙের দুনিয়াতে রং মাখা রূপ দেখে মানুষ মনে করে সবাই অনেক ভালো পজিশনে থাকে। আসলে বাস্তবতা হচ্ছে ভিন্ন। দিয়ে দিলাম 1 চামচ হলুদ,
2 চামচ লাল মরিচ, 3 চামচ দিতে হবে, চিংড়ি মাছের জন্য 1 চামচ, একটু ঝোলের জন্য পানি ইউজ করলাম, কালারটা যাতে নষ্ট না হয়। মশলার কালারের উপরে তরকারিটার স্বাদ অটুট থাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 চামচ লবণ দিয়ে দিলাম। আবারও পানির সাহায্যে ধুয়ে একটা আলু আধা কেজি পরিমাণের ঢেঁড়স বসায় দেব। ঢেঁড়স আলু চিংড়ি মাছ মজার খাবার রান্না করে নিচ্ছি। কিছুটা কাঁচামরিচ কুচানো দিয়ে দেব গ্রানটা ভালো হওয়ার জন্য, স্বাদটা ভালো আসবে তাই। মশলার সাথে ভালোভাবে কষাই নেব। ঢাকনা দিয়ে দিলাম। পাশের চুলাটা জ্বালিয়ে দেব। সময় অত্যন্ত মূল্যবান, সময়ের কালক্ষেপণ করা যাবে না। নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। এক মুহূর্ত সময়ের মূল্য অনেক। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এই যে পাশের চুলায় ট্রান্সফার করে নিলাম। এই চুলাতে আর একটা রান্না বসাবো, তাই একটা সসপ্যান বসাই দিচ্ছি। এই চুলাতে বসাই দিচ্ছি। গল্প আড্ডা কাজের ফাঁকে সবার সাথে যুক্ত হতে ভালো লাগে, তাই একাকিত্ব দূর করার জন্য লাইভে এসে রান্না করি। বাজেভাবে নেবেন না, সুন্দর কমেন্টসের মাধ্যমে এগিয়ে নিতে সাহায্য করুন প্লিজ। এসব প্ল্যাটফর্মে একা কাজ করা যায় না, সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। দিয়ে দিলাম রসুন কুচি, রসুনটা বাদামি রং হলে পেঁয়াজ দিয়ে দেব। একে একে রান্না চলবে হাঁড়িতে। যুক্ত থাকবেন আমার বাড়িতে। অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা সবাইকে। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান, ভালোবাসা বহমান। জীবন হচ্ছে যে ক্ষণিকের, জীবনকে ভালোভাবে উপভোগ করা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। মা বাবাকে সময় দিন, মা বাবার সাথে থাকুন। 1.5 বছরে মা মারা গেছে, তাই মা বাবাকে সব সময় মনের গহীনে লালন করি। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিই। রান্না চলছে মজার মজার রকমারি। যুক্ত হবেন আমার বাড়ি, আশা করি তাড়াতাড়ি রান্না শেষে চলে আসবেন খেতে। একটা বসে নাই, ওই যে ওখানে পেঁয়াজটা বাদামি হতে দিলাম, ততক্ষণে আমি একটা বোতল কেটে নিচ্ছি। কাঁটা বোতলে অনেক কিছু রাখা যায়।
কাজে লাগানোর প্রয়াসে কি রাখবো দেখাই দেব। ঈদ মোবারক সবাইকে। গুমট বাপ দিনের আলো ছড়িয়ে গেছে, বাকি তেলটুকু দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কোচানো পেঁয়াজ, একটু ডাকনা দিয়ে দেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মজে যায়, অন্য একটা তরকারি দেওয়া যায়। একটা তিতা করলা পরিষ্কার করে কেটে নিলাম ছোট সাইজ করে। ভালো করে কসলায় ধুয়ে নেব। তিনবার পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব তেলে। দুটো আলু ছোট সাইজ করে কেটে নিলাম। এক চুলায় ঢেঁড়স এবং ভিন্ডি হচ্ছে, আর এক চুলায় বাজিটা বসাই দিচ্ছি। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো? আগামীকাল বাজবে কিনা ফ্রেন্ড ফলোয়ার তোমরা সেটা বলতে পারো। সময়কে কাজে লাগাও, হালাল রিজিকের সন্ধানে বেরিয়ে যাও। যারা বুড়ে উঠে তাদের রিজিকের অভাব হয় না। পাপ থেকে মুক্ত থাকো। পরিষ্কার করে তিনবার করে ধুয়ে নিলাম। এখন পানি থেকে তুলে তুলে দিয়ে দেব। একটু দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো।
সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। কিছু কাঁচামরিচ কুচায় নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়িয়ে নেব। আল্লাহর নেয়ামত রান্না করতে করতে গল্প আড্ডা কাজের ফাঁকে সংযুক্ত আছি লাইভ প্রোগ্রামে। অভিনন্দন সবাইকে। মিষ্টি হাওয়া আল্লাহর নেয়ামত। মিষ্টি হাওয়ায় রয়েছে প্রাকৃতিক সব ভালো উপাদান। গুড়ের হাওয়া গায়ে লাগাতে পেলে স্বাস্থ্য অনেক ভালো থাকে। গড়ে ওঠার চেষ্টা করি, জীবনটাকে উপভোগ করি। এই চুলায় চলছে রান্না। পাশের মসজিদে আজান হচ্ছে। নুন আনতে পান্তা পোড়ায়, এটাই হচ্ছে জীবনের কাহিনী। লবণটা শেষ হয়ে গেছে, তাই লবণের জন্য এই কোটাটা কেটে দিছি। আগেরটা আগুনের সাথে লেগে জলসে গেছে। ছোট জায়গায় কষ্ট করে রান্না করি, পাশাপাশি রাখতে গেলে কখন যে আগুনের তাপটা এসে পৌঁছায় বোঝা যায় না। লবণটা কেটে নিলাম। বাকি লবণটা রান্নার কোটাতে ঢেলে নিচ্ছি। দুই চুলায় রান্না চলছে। চিংড়ি ঢেঁড়স বসা বসা তরকারি কার পছন্দ চলে আসুন তাড়াতাড়ি। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যা রিজিকে রাখে তাই খাই। সবকিছুর জন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানাই। অল্প আছে, সুন্দর করে ভাজিটা করে নেব।
একটা হাঁড়ি ধুয়ে নিলাম। জামান চিটগং আমাকে ওয়াচিং করতেছেন। আসসালামু আলাইকুম জামান ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ক্যামেরাটা ঘুরাই নিচ্ছি। সুন্দর কমেন্টস পেলে কমেন্টস ধরে কথা বলা যায়, কমেন্টস না থাকলে রান্নাটা দেখাই, নিজের মতো করে গল্প বলে যায়। লিখেছেন তামান্না আপা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ জামাল ভাইয়া আমি ভালো আছি। ভালো আছেন তো, ভালো থাকুন এটাই কামনা করি। সুন্দর কমেন্টস, মনটা জুড়িয়ে গেল ভাই, প্রাণের ভাইয়া। সুন্দর কমেন্টসের মাধ্যমে লাইভটি আলোকিত করার জন্য লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ঈদ মোবারক আপনাকে। শুভকামনা আপনার জন্য, ভালোবাসা থাকলো হৃদয়ের গভীর থেকে। পরিবারের সবাইকে সালাম জানাবেন, সময় পেলে বেড়াতে আসবেন। রান্না চলবে হাঁড়িতে, যুক্ত থাকবেন বাড়িতে। অভিনন্দন সবাইকে, শুভকামনা সকলের জন্য। সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান, ভালোবাসা বহমান। এই তো পাতিলটা ধুয়ে নিচ্ছি। A to Z সবকিছু দেখানোর চেষ্টা করি। রান্নাকে তারা কাজ বলে না, তারা আসলে 10টা থেকে রান্নার আয়োজনের জন্য এই সমস্ত কাজগুলো এক এক করে করে যাচ্ছি। করতে করতে এই পর্যায়ে 2টা তরকারি চুলাতে দিতে পারলাম, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। একটা পাতিলে 3 পাওয়া ধুইয়া চাল দিয়ে দিচ্ছি হাঁড়িতে। চালের পানিটা অ্যাড করতেছি। ঢেঁড়স চিংড়ির তরকারিটা প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে। নরম তরকারি, জাল দিলে হয়ে যায়। তরকারিটা এখন নামাই নেব। কিভাবে পথ চলি, একা একা জীবন যাপন করি তা তুলে ধরার প্রয়াস। এই যে গরম হাঁড়ি নামাই নিলাম। ওই যে তাড়াতাড়ি বাটটা বসায় দিচ্ছি। বাতের ডাকনাটা উপর থেকে দিয়ে দিলাম। এখানে নামাই নিলাম হাঁড়িটি। এখন বাকিটুকু এখানে রান্না হবে গরম গরম। একটু ডাকনা দিয়ে দিলে মজে যাবে। এক চুলায় ভাত, এক চুলায় করলা ভাজি হয়ে যাচ্ছে। রান্না শেষে চুলার পাটটা পরিষ্কার করে নিতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। জীবনটাকে উপভোগ করার চেষ্টা করি, ভালো লাগাগুলো শেয়ার করি। ভালো থাকার জন্য সবার জন্য দোয়া কামনা করি। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য
কবর আজাব এবং গুনাহ মাপের জন্য দোয়া করি। যারা অসুস্থ আছে তাদের জন্য সুস্থতা কামনা করি। সবাইকে আল্লাহ ভালো রাখুক এই কামনায় দিনটা অতিবাহিত করি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? কমেন্টসে জানান। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ফলোয়ার, অডিয়েন্স, শুভ অপরাহ্ন। কথা হবে, আড্ডা হবে, গল্প হবে, যুক্ত হয়ে যান তাড়াতাড়ি। লাইভ প্রোগ্রামে সংযুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ রইল সবার তরে। ইনভাইটেশন নিয়ে যান 1000 করে সুন্দর কমেন্টসের মাধ্যমে। ফয়সাল, দীপাকর, জামাল, আজিম, জলি পেনারো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেককে অনেক মিস করি সবাইকে। কিছু করার নাই, জীবনটা ক্ষণস্থায়ী। আল্লাহর পরিকল্পনায় দাবিতে হয় আমাদের পুরা জীবনটা, লাইফস্টাইলটা। জোর করে কেউ কিছু করতে পারি না। মানুষ বলে এটা আমার, এটা আমার, আসলে আমি তোই আমার না, আমার হাঁটু দুটাও আপন না। বাস্তব জীবনের সাথে দীর্ঘদিন লড়াই করতে করতে অনেক কিছু অভিজ্ঞতা হয়ে গেছে, তাই লাইফস্টাইলটা মূলত শেয়ার করি। আমি কেমন আছি আমার আপনজনদের জানানোর চেষ্টা করি, কারণ বাস্তব জীবনে মানুষের এত সময় হয় না। বাস্তবতা হচ্ছে কঠিন সত্য। সবাই এখন নিজেকে নিয়ে ব্যস্ত, প্রয়োজনের তাগিদে প্রিয়জন খুঁজে। প্রয়োজন ফুরিয়ে গেল, প্রিয়জন শেষ হয়ে যায়, এভাবে জীবনটা তারা পরিচালনা করে। কঠিন সত্য কথাগুলো না বললেও বলতে হয়। ভালোবাসার ছলে যুক্ত আছি আমি আপনাদের সাথে। শুভকামনা সকলের জন্য। কেমন আছেন আপনারা? আমি কিন্তু ভালো আছি। ভালো থাকলে বলুন আলহামদুলিল্লাহ। কিসের এত অহংকার, কিসের এত বড়াই, বিধাতার হাতে নাকায়। টান দিলে সবাইকে যেতে হবে সেখানটায়। পকেট ছাড়া কাপড় পরে যেতে হবে সকলকে অন্ধকার কবরে। 3.5 হাত মাটির নিচে। দেখেন 47 জন যাত্রী নিয়ে বাসটা ফেরিঘাটে যখন ডুবে গেছে, কেউ কি জানতো তারা তাদের আয়ু সেরকমই লেখা ছিল। বাস্তবতা আমরা মেনে নিতে পারি না। কারো যদি গহীন বনে এক গুহায় লেখা থাকে, সেখানে দরবেশ বাবা হাজির হয়ে যায়, সেখানে নিয়ে যাবে কোনো না কোনো উপায়ে। মৃত্যু অবধারিত সত্য। জন্মের কথা জানা থাকলেও মৃত্যুর কথা আমাদের জানা থাকে না। 9 মাস 10 দিন পরে পৃথিবীতে একটা শিশু ভূমিষ্ঠ হয়, সেটা একটা মা জানতে পারে, কিন্তু মৃত্যু কখন হবে সেটা জানা যায় না। তাই জীবনটাকে ভালো কাজে লাগান। আয়ু থাকতে আপনজনদের সাথে নিয়ে সময় কাটান। খেলায় সময় নষ্ট করার প্রয়োজন নেই।
21 বছর চাকরি করলাম, কি পেলাম? 26 বছর সংসার করলাম, কি পেলাম? বড় ছেলের বয়স 23 বছর, কি পেলাম? স্বামীর বয়স 52 বছর, কি পেলাম? আসলে দিন শেষে বেলা শেষে কিছুই পেলাম না। মেয়ের বয়স 17, ফার্স্ট ইয়ারে পড়ে ওমেন কলেজে। এভাবেই চলে জীবনটা। জীবনটা অনেক ক্ষণিকের, জীবনকে ভালোভাবে উপভোগ করুন, মা বাবাকে সময় দিন, মা বাবাদের সাথে ভালো সময়গুলো কাটান। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। আসসালামু আলাইকুম। মহুয়া কলেজে, মাহি কলেজে, হাজবেন্ড অফিসে, আমি রান্না করতেছি। বাপে চিত্র আসছে, রান্না শেষ। এই ঢেঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, পিঠা হল্লা আলু বাটি দিচ্ছি, বাটা বসাই দিচ্ছি, পানি এনে দিচ্ছে ছেলে বালতিতে করে, এখানে ধুয়ে ধুয়ে ফেলে।
বলবো যে লাইভ শেষ করুন বাদ করুন। আসসালামু আলাইকুম। লাইভটা শেষ করতেছি, রান্না শেষ হয়ে গেল তাই 38 মিনিটে রান্না কমপ্লিট করলাম। যে ভাতটা হয়ে গেছে, বাজিটা হয়ে গেছে। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করে মনে রাখবেন না, হিংসাকে মাটি চাপা দেন। মানুষ বদলায়, কেউ ভূমিকায়, কেউ উপসংহারে। ভুল মানুষকে নিয়ে চাঁদে গেল তারা, দাগ খোঁজার চেষ্টা করে। আর ভালো মানুষ ভুলকে ফুল বানিয়ে নিজের সাথে সারা জীবন যত্ন করে রেখে দেয়, তার সাথে বসবাস করার চেষ্টা করে, তার পাশে এসে দাঁড়ায়। পার্থক্য হচ্ছে মনুষ্যত্ব বোধে। এক গাদা সার্টিফিকেট থাকলে মনুষ্যত্ব বোধ পাওয়া যায় না। মনের মধ্যে মানসিক উন্নত চিন্তা না থাকলে সে লেখাপড়া গৃহীত। অহংকার পতনের মূল। অহংকার বাদ দিন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, পরিবার পরিজনের সাথে থাকুন। বাস্তবতা কঠিন সত্য, বাস্তবতাকে মেনে নিন। যা খেলে হজম হয় না তা খাবেন না। যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রাখবেন না। আমরা কিন্তু বাস্তবতায় পারি না, কারণ নারী বাঙালি এক স্বামীতে বিশ্বস্ত, আসক্ত, এবং সমাজের মায়া, সন্তানের মায়া আমরা ছেড়ে যেতে পারি না। আমার কথা না, পাশের মানুষের দৃশ্য দেখে বলা। জীবনটাকে উপভোগ করুন। ভালো থাকবেন সবাই। ভালোবাসা থাকলো সবার তরে। ভালোবাসা বহমান, চলমান। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করে মনে রাখবেন না, হিংসাকে মাটি চাপা দেন।